হচ্ছে শেরেবাংলা মেডিকেলে কিন্তু নতুন করে 90টি মেশিন স্থাপন করেছে। আপনারা জানেন কিনা জানি না, 90টি মেশিন স্থাপন করেছে। এবং আপনারা যদি রিসেন্ট টাইমে শেরেবাংলা মেডিকেল আপনারা প্রদর্শন করেন, আপনারা যান, আপনারা দেখবেন ওখানে যে রোগীদের সিটগুলো, যে রুমগুলো, যে ফ্লোরগুলো আগের থেকে ঠিক কতটা পরিষ্কার, কতটা সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। তো প্রথমেই বলে, যারা বলেছিল যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক, সেবাচিম সংস্কারের আন্দোলনটা অযৌক্তিক, এই ফলটাই তো সেটাকে ভুল প্রমাণ করে দেয়। কারণ এই আন্দোলনের আগে 90টা মেশিন কেন সচল হলো না? এই আন্দোলনের আগে এতদিন ধরে বিভিন্ন রোগীদের যে জায়গাগুলো ছিল, রুমগুলো ছিল, সেগুলো কেন অপরিষ্কার থাকতো? তো আমি মনে করি যারা বলছে যে এই সেবাচিম সংস্কারের আন্দোলনটা অযৌক্তিক, আমার মনে হয় এর পিছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। কারণ তাদের যদি রাজনৈতিক উদ্দেশ্য নাই থাকতো, আমার মনে হয় তারা ব্যক্তিগতভাবে অর্থ আত্মসাৎ করে এটার বিপক্ষে নাই যেত। তাহলে এর কারণ হতে পারে, আমি বলে মনে করি যে কারণ সেবাচিম সংস্কারের জন্য আমরা যে আন্দোলনটা করছি, এটা তো শুধু আমার জন্য না, এটা আপনাদের জন্য, আমাদের সকলের জন্য, আমাদের সকলের আন্দোলন। এমন না যে সেবাচিম সংস্কারের আন্দোলনে আমরা গুটি কয়েক শিক্ষার্থী যারা আন্দোলনে আছে আমাদের ফ্যামিলি সুবিধা ভোগ করবে, আমরাই সুবিধা ভোগ করব। তো এটাকেই বলবো, আমাদের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হোক। এবং আমরা চেয়েছি শুধু সেবাচিমের সুষ্ঠু সংস্কার। এবং আসলে সত্যি বলতে গেলে যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সব থেকে বেশি সিন্ডিকেট এবং দুর্নীতি আছে বলে আমার মনে হয় শিক্ষা খাতের পরে। তো এই জিনিসটার বিরুদ্ধে আমরা লড়ছি। এবং আমি আশা করি বরিশালের সমস্ত সাধারণ জনগণ তাদের স্বার্থে, আমাদের স্বার্থে বলবো না, তাদের স্বার্থে অ্যাটলিস্ট আমাদের জন্য এগিয়ে আসুক আমাদের দাবি মানার ক্ষেত্রে। এবং আমাদের যে শিক্ষার্থীদেরকে অন্যায়ভাবে হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে তাদের নামে, যেগুলোর কোনো ভিত্তি নেই, তাদের নামে বিভিন্ন ফেক স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এবং তারা যে মামলা বা ফেক স্টেটমেন্ট দিয়েছে সেগুলোর কোনো প্রমাণও তারা দিতে পারছে না। তো আমি মনে করি যে উপরমহলকে অবশ্যই দায় নিতে হবে, যথাযথভাবে নিঃশর্তে যে মামলা দেওয়া হয়েছে সেগুলোকে তুলে নিতে হবে। এবং আমাদের একজন বোন ছিল তানমিম নামে একজন শিক্ষার্থী, তার চুলের মুঠি ধরে একজন পুলিশ খুব বাজেভাবে নিয়ে গিয়েছিল, এবং এই ফুটেজটা পুরো বরিশালে ভাইরাল, সবাই দেখেছে। তাহলে আমার কথা হচ্ছে সেখানে পুলিশ কেন গেল? এবং সেই দিন হচ্ছে আমাদের শিক্ষার্থীদের যারা আন্দোলন করছিল একটা স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। তার আগে আমাদের ডিসির সাথে মিটিং হয়েছিল যে পরের দিনে আমরা স্মারকলিপি জমা দেবো এবং আমাদের আন্দোলনটা সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাবো। কিন্তু স্মারকলিপি জমা দেওয়ার দিনে তারা অ্যারেস্ট করে। কেন অ্যারেস্ট করে? কারণ আমার মনে হয় ব্যক্তিগতভাবে স্মারকলিপি যদি আমরা জমা দিয়ে দিতাম তাহলে হয়তো এই জিনিসটা অনেকগুলো সিন্ডিকেট ভেঙে যেত। কিন্তু আসলে উপরমহলের লোকজন যারা আছে তাই না। এমনকি আমাদের ক্যাম্পাসেও আমরা অনেক শিক্ষার্থী যারা এগিয়ে এসেছে আমাদের বিরুদ্ধে অনেক ধরনের, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অনেক ধরনের কি বলবো হুমকি এসেছে যে আমরা ন্যায়সঙ্গত কাজ করছি না বা আমাদের এখানে যাওয়া উচিত না, এরকম অনেক ধরনের কথা এসেছে। তো আমি মনে করি এখানেও রাজনৈতিক লোকদের একটা প্রভাব আছে, তারাও হয়তো কোনো না কোনোভাবে চায় না যে আমরা শেরেবাংলা সংস্কারের আন্দোলনে জড়াই। তবে আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনও ম্যাচিওর শিক্ষার্থীরা রয়েছে যারা বুঝে আসলে যে সেবাচিম সংস্কার হলে আসলে আমাদের সকলের লাভ। দেখবেন যখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট অসুস্থ হয় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, যে কারণেই হোক না করে, সামান্য সিক হলে আমরা কিন্তু শেরেবাংলাতেই দৌড়ে, আমরা কিন্তু সরকারি প্রতিষ্ঠান পেয়ে যে আমরা কোনো প্রাইভেট কোথাও যাই না। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক বেশি দরকার সেবাচিম সংস্কারটা। তো এই কথা বিবেচনা রেখে আমি আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং বরিশালের সকল জনগণকে আহ্বান করবো, আপনারা প্লিজ আমাদের সঙ্গে এগিয়ে আসুন সেবাচিম সংস্কারের আন্দোলনে। এই সুষ্ঠু আন্দোলনে আপনারা যদি আমাদের সঙ্গে মিলিত হন, আমরা অবশ্যই সকল ধরনের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সব কিছু সঠিকভাবে নিয়ে যেতে সক্ষম হব। যে কোনো শিক্ষার্থী, যে কোনো সাধারণ মানুষ তার প্রশাসনের কাছে সে যে কোনো যৌক্তিক দাবি নিয়ে স্মারকলিপি দিতেই পারে। সেই স্মারকলিপিতে যদি হামলার শিকার হতে হয় তাহলে এটা আসলে ন্যাক্কারজনক অবস্থা। আমরা ফ্যাসিবাদ আমলে এটা দেখেছি, আমরা এই 5ই আগস্টের পরবর্তী সরকারের আমলে দেখতে চাই। আমরা চাই আমাদের স্বাস্থ্যখাত, যেটা আমাদের সংবিধান স্বীকৃত একটা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার যাতে খর্ব না হয়। যেহেতু খর্ব হয়েছে সেহেতু আমরা রাস্তায় এসেছি। এটা কীভাবে সমাধান করা যায় সেই পথে প্রশাসন না হেঁটে যদি আমাদের উপর স্মারকলিপি প্রদানের কারণে হামলা করা হয়, আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা এটাও বলতে চাই যে এটা আমরা কোনোভাবেই মেনে নেব না, আমরা এটার প্রতিবাদ জানাই। আসলে সেবাচিম আমাদের বিরুদ্ধে বা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলাটি করেছে এটা পুরোটাই অযৌক্তিক। সেখানে আপনারা যদি ফুটেজ বিশ্লেষণ করেন দেখবেন যে আসলে হামলাটা তারাই করেছে, করে তারা নিজেদেরকে সেভ করার জন্য আত্মরক্ষামূলকভাবে এই মামলাটা করেছে। আমরা এই অযৌক্তিক মামলার তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি প্রশাসনের প্রতি আহ্বান জানাবো এই অযৌক্তিক মামলা যাতে দ্রুত সময়ের মধ্যে তারা প্রত্যাহার করে নেয়, এবং আমাদের যে শিক্ষার্থী ভাই বোন আহত হয়েছেন এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও যাতে দ্রুত সময়ের মধ্যে এই মিথ্যা মামলা থেকে মুক্তি প্রদান করা হয়। যে এই দাবিটা লজিক্যাল এবং এটা বরিশালের মানুষের জন্য এই সমস্যার সমাধান এখন হলে
1 ঘন্টা পরে বা এখনই সাধারণ মানুষ উপকৃত হবে। সেই জায়গা থেকে বরিশাল বিভাগের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান দিচ্ছে যে এই নৈতিক দাবিগুলোকে তারা সমর্থন করেছে, এই আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে তারা সমর্থন করেছে এবং প্রশাসনের কাছে অনুরোধ বলতে পারেন অথবা তাদেরকে বার্তা বলতে পারেন যে আমরা বলে দিতে চাই এই দাবিগুলো মেনে নেওয়া হোক এবং এই দাবি বাস্তবায়নের জন্য যথেষ্ট কাজ করা হোক এবং কাগজে কলমে লিখিত দেওয়া হোক।